মিটিং করেছি। আমাদের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা এবং জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা প্রশাসক নিজে এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন। সেদিনও আমাদের সামনে কর্নেল 9 উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত, মাস্টার প্ল্যান সংক্রান্ত বিস্তারিত এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছিলাম। তাতে আমাদের যে পরামর্শগুলো আছে এবং সরকারের যে উন্নয়ন পরিকল্পনা, কক্সবাজারকে ঘিরে যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম হাব তৈরি করার যে আমাদের পরিকল্পনা, সেটা আমরা সেখানে বিস্তারিত আলাপ করেছি এবং আমাদের পরামর্শগুলো আমরা দিয়েছি। সেই হিসাবে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এই বছরের ডিসেম্বরের আগেই সেই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ সমাপ্ত হবে। আমরা সেটা সরকারের প্রতি অনুমোদন করলে কক্সবাজার উন্নয়নের জন্য যে সমস্ত বাধাগুলো আমরা সামনে দেখেছি, সেগুলোর একটা সমাধান হবে। যেমন বাংলাদেশে ইতিপূর্বে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কোনো তথ্য উপাত্ত জরিপ বাদে ইচ্ছামতো বিভিন্ন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে, ইসিএ হিসাবে। সেখানে কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সিলেট সুনামগঞ্জের বহু জায়গায় আছে, ট্যুরিজম স্পটের বহু জায়গা আছে। সেখানে যৌক্তিকভাবে যেগুলো ট্যুরিজম স্পট হিসাবে আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে, সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা যায়। আর কক্সবাজারের সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ রোডের আশেপাশে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে যে গেজেট নোটিফিকেশন বা ঘোষণা করা হয়েছে এবং আদালতেরও কিছু এখানে নির্দেশনা আছে, এগুলো আমরা আবার জরিপ ভিত্তিক, তথ্য ভিত্তিক, প্রকৃত অবস্থা বিবেচনা করে ট্যুরিজমের বিকাশের জন্য বিষয়টা গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশনা দিয়েছি আমরা। অর্থাৎ মেরিন ড্রাইভ রোডের দুই পাশে 300 না 500 মিটারের মধ্যে যে বিভিন্ন এলাকায় কোনো জরিপ বেছে রেখে, কোনো তথ্য বেছে রেখে ইচ্ছাকৃতভাবে যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হয়েছে, তাতে করে সারা বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ এই পর্যটন এরিয়ার কোনো বিকাশ হয়নি এবং এটা যাতে বিকশিত না হতে পারে সেই জন্য কোনো পরিকল্পনা ছিল কিনা জানি না। সেই বাধা আমরা দূর করতে চাই। আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা ট্যুরিজমের জন্য বিখ্যাত যে শহরগুলো আছে, যে সিরিজগুলো আছে, প্রয়োজনে সেগুলো আমরা স্টাডি করব, সেই পরামর্শ আমরা দিয়েছি। সেখানে যেভাবে পর্যটনের বিকাশের জন্য বিভিন্ন বিষয়াবলী ধারণ করা হয়েছে এবং সমুদ্রের এই সি বিচের উপর দিয়ে যে ওয়াকিং স্টেজের মতো করা হয়, ওডেন ফ্লোর, সেগুলো করা এবং এটাকে কি বলে, সমুদ্রের মধ্যে যে যায় পেয়ার্স নির্মাণ করা, হেলিকপ্টার ল্যান্ডিংয়ের মতো প্ল্যাটফর্ম করা, এগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। আটলান্টা সিটিতে আছে, বিভিন্ন পাতায়া বিচে আছে, আরও বিভিন্ন শহরে বিখ্যাত সি বিচ যেখানে আছে সেখানে আছে। সেই মডেলগুলো আমাদেরকে ফলো করতে হবে। আমাদের মনে রাখতে হবে রব্বুল আলামিন প্রকৃতিগতভাবে আমাদেরকে একটা কক্সবাজার দিয়েছে, আমাদেরকে গভীর সমুদ্র বন্দর করার মতো জায়গা দিয়ে, সেগুলো সব কক্সবাজারের সীমানার মধ্যে। এটা আল্লাহর শেষ রহমত। 100 কিলোমিটারেরও বেশি লংগেস্ট, ওয়াইডেস্ট স্যান্ডি ভার্জিন সি বিচ দিয়েছে, সেটা কক্সবাজারেই আছে। এটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। এখানকার পর্যটন সম্ভাবনাকে আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই। আমাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। এক, কক্সবাজারের সমুদ্র সম্পদ, পর্যটন শিল্প, গভীর সমুদ্র বন্দর এবং আমাদের অন্যান্য প্রাকৃতিক যে সম্পদ আছে, এগুলো আহরণ করলে বাংলাদেশে রাষ্ট্র হিসেবে বিশাল একটি রাজস্ব
শুধুমাত্র কক্সবাজার থেকে আহরণ করা সম্ভব। বাংলাদেশের অন্য যে কোনো এলাকার চাইতে প্রকৃতিগতভাবে বাংলাদেশ অনেক বেশি ধনী এলাকা, প্রকৃতি আমাদেরকে তাই দিয়েছে। আমরা গভীর সমুদ্রে এখন গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দিচ্ছি। গভীর সমুদ্রের সমস্ত সামুদ্রিক সম্পদ আহরণের আমরা প্রচেষ্টা নেব। কক্সবাজারে ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। শুধুমাত্র কক্সবাজারকে মানুষ এখন চীনে পর্যটন এলাকা হিসাবে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এলাকা হিসাবে, কিন্তু কক্সবাজারে যে আরো অনেক বেশি সম্পদ লুকায়িত আছে সেগুলোকে আমাদের আহরণ করতে হবে। আমরা আবিষ্কার করেছি এখানকার সম্পদ, সেগুলো বলতে গেলে ডিসকভারি, ইনভেনশন করার প্রয়োজন হয়নি, কারণ প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমরা শুধু তার সম্ভাবনাকে আবিষ্কার করব। সেই আবিষ্কার করার মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ রেখে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা আছে। বর্তমান সরকার, বিএনপির সরকার, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, উই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সেখানে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি কর্মকর্তাবৃন্দ আপনাদের সবার কাছে জেনেতে অনুরোধ করবো, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আপনারা শুধু স্ট্রাকচার নির্মাণের জন্য, অবকাঠামো নির্মাণের জন্য মনোযোগ দিবেন না, প্রকৃতিকে সংরক্ষণ করে আপনারা ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা করবেন। যে সমস্ত জায়গায় প্রকৃতিকে বিনষ্ট করে আপনারা শুধু কংক্রিটের জঙ্গল বানানোর পরিকল্পনা করবেন, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেই জন্য আমরা একটা পরিকল্পনা গত মিটিংয়ে নিয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা প্রকৃতিকে সংরক্ষণ করে রিসর্ট বানাবো। সেখানে কোনো বিশাল অবকাঠামো হবে না, সেখানে প্রকৃতি ঠিক থাকবে, রিসর্ট হবে, পার্ক হবে, বিভিন্ন রকমের সিঙ্গাপুরের মতো যেমন ন্যাচারাল পার্ক, মিউজিয়াম ইত্যাদি হবে। তো এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন আমাদের দুলহাজারাতে ন্যাচারাল পার্ক আছে, এটাকে কি পার্ক বলে, সাফারি পার্কের আদলে এখানেও কিছু একটা করা যায় প্রকৃতিকে সংরক্ষণ রেখে, যাতে টুরিস্টরা এখানে আকৃষ্ট হয়ে যায়। শুধু বিল্ডিং বানানো, উঁচু বিল্ডিং বানানো কোনো ট্যুরিজম হতে পারে না। আমরা সি বিচকে এমনভাবে সংরক্ষণ করব যাতে এখানে কাঠের পাটাতনের উপরে মানুষ থাকতে পারে, বিচে নামতে পারে, পিয়ার্সে যেতে পারে, বিভিন্ন রকমের পর্যটনের মানে ওয়াটার স্কেটিং এর মতো বিভিন্ন বিষয় এখানে ডেভেলপ করতে পারে। বিচ শুধু এক জায়গায় থাকবে না, লাবণী, কলাতলিয়া, ইনানিতে থাকবে না, সমগ্র 100 কিলোমিটার জুড়েই বিচের সমস্ত কর্মকাণ্ড হতে হবে। এখানে বাণিজ্যিক উদ্দেশ্য চাইতে আমাদেরকে পৃথিবীব্যাপী পর্যটনকে, যাতে পর্যটকদের এখানে আমরা আকৃষ্ট করতে পারি, সেরকম কর্মকাণ্ড করতে হবে। সুতরাং আমাদের বাংলাদেশের মধ্যে একটি কক্সবাজার আছে, এটা নিয়ে যেন আমরা সমগ্র জাতিকে অবগত করতে পারি, সেভাবে কক্সবাজারকে সাজাতে হবে। কক্সবাজার পৃথিবীর সব জায়গায় নেই, পৃথিবীর কোনো দেশে আমি অনেক জায়গায় সি বিচ দেখেছি। আর্টিফিশিয়ালি সি বিচ বানাতে হয়েছে তাদের, লঙ্কাউইকে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে মালয়েশিয়াতে, বিভিন্ন জায়গায় কঙ্কর সেন্না সি বিচ বানানো হয়েছে। বাট রব্বুল আলমিন আমাদেরকে এমন সি বিচ দিয়েছেন যেটা সবচেয়ে ওয়াইডেস্ট অ্যান্ড স্যান্ডি সি বিচ, যেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু বানাতে হবে না, সেরকম একটা ভার্জিন সি বিচ এখনো পর্যন্ত আমাদের রয়েছে। এইটাকে আমরা সমস্ত সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। আমি এই কথা বলে আজকে এই মাস্টার প্ল্যানটা যাতে খুব শীঘ্রই আমরা সম্পন্ন করতে পারি সেই আহ্বান জানিয়ে কওকের স্বপ্নচড়া আবাসিক এলাকার শুভ উদ্বোধন ঘোষণা করলাম।